Hi guys, welcome back to my new video. Thank you so much for joining with me. So today I'll talk about why we cannot perform maintenance work up to the mark in health infrastructure in Bangladesh, as we are working health engineering department. So we have a lot of responsibilities for infrastructure of health sector. So this is why we are just chose this topic wisely. And recently we noticed that we got a lot of information about that our maintenance work is not up to the mark. So yeah, every country's their infrastructure is very important, especially the medical infrastructure is very important. Every day a lot of patients going there and taking a lot of facilities from different hospitals and clinic, right? So what do you think? What is the main reasons? And আপনার কি মনে হয় যে আমাদের প্রতিবন্ধকতা আসলে কি স্বাস্থ্য আমাদের মেরামত কাজগুলো এগুলো কেন আমরা আপ টু দ্য মার্কে নিতে পারছি? ধন্যবাদ আসসালামু আলাইকুম। Oh, first of all, I want to introduce my new guest here. He is an electrical engineer, but he's working here mostly as a estimator here because there is no estimator in my missing division. So please introduce yourself. ধন্যবাদ আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হুমায়ুন কবির। আমি সার্ভিস ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল এস্টিমেটর অতিরিক্ত দায়িত্ব পালন করছি। Okay. নির্বাহী প্রকৌশলী কার্যালয় এসিডি ম্যানেজিং ডিভিশন। Okay, I take him in my podcast or whatever you say just about discussion, so you can feel free. So that is how we can make more elaborate every kind of topic. So what do you think? What is the main reason for the maintenance work? Why you cannot do in up to the mark? আসলে মেন রিজন একটা বললে তো হবে না, এখানে অনেকগুলা রিজন কাজ করে। প্রকৌশল বিভাগের রক্ষণাবেক্ষণ কাজের যে আমরা প্রতিবন্ধকতা যদি আমরা চিন্তা করতে যাই তাহলে এখানে অনেকগুলো রিজন কাজ করে। যেমন আমরা যখন এই বিল্ডিংটা আমরা কোনো একটা ভবন নির্মাণ করি, দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে এই ভবনের যে নির্মাণ সামগ্রী আমরা যখন সেটা সিলেকশন করি, সিলেকশনে অনেক সময় ত্রুটিযুক্ত থেকে যায়। হ্যাঁ, এই জন্য দেখা যাচ্ছে যে নির্মাণ সামগ্রী আবার যে একটা সাস্টেইনেবিলিটি থাকার কথা সেটা থাকে না, সেটা পর্যন্ত বলার কারণ হলো আমরা অনেক সময় এই চেষ্টা করি যে একটা খুব কম বাজেটের মধ্যে আমরা একটা ভালো বাসস্থান তৈরি করব বা ভালো একটা বিল্ডিং বানাবো, সেটা যে কারণে হোক, যে জন্য হোক। তখন দেখা যাচ্ছে আমরা ওই স্বল্প ব্যয়টা চিন্তা করতে গিয়ে আমরা আসলে যে জিনিসটা করি কি আমরা নিম্নমানের সামগ্রিক অংশ চুজ করে থাকি, যেটা নির্দিষ্ট সময় আগেই সেটা আমার নষ্ট হয়ে যায় আর কি। So I think you think the causes is I think inadequate budget allocation is the main thing. এক্ষেত্রে আসলে আমাদের এডুকেটেড পার্সনের একটা বিষয় আছে, দক্ষ শ্রমিকের একটা বিষয় আছে। আমরা অনেক সময় যেটা চিন্তা করি যে একটা দক্ষ প্রকৌশলীর মাধ্যমে আমরা কাজটা করলাম কিনা, সেটাও আমাদের একটা ঘাটতি আছে কিনা সেটাও দেখার বিষয় আছে। আবার আমরা আরেকটা কি মনে হয় বাজেট কি কোনো ইস্যু? বাজেট তো অবশ্যই এটা কি ধরনের প্রবলেম হয় আসলে? আমি যদি পর্যাপ্ত বাজেট না পাই, কিন্তু আমাকে বলা হয় যে আমাকে একটা 5 স্টারের একটা বিল্ডিং করতে হবে, 2 তলা পর্যন্ত এখন কমপ্লিট হবে, দেখা যাচ্ছে সেখানে বাজেট যে পরিমাণ থাকা দরকার আমরা সেই পরিমাণ বাজেট আমরা দিচ্ছে না। তাহলে কি করতে হবে? আমাকে অনেক কাটছাট করতে হয়। আবার আরেকটা বিষয় আছে, আমি যদি সরকারি কাজের ক্ষেত্রে আমি আপনাকে বলি, সেটা হলো আমরা যখন এই বাজেটটা পাই কিন্তু যখন কাজটা করতে যাই তখন দেখা যায় 2-1 বছর ডিফারেন্স হয়ে যায়। তাতে কি হয়ে যায়, বর্তমান যখন আমরা কাজটা পাইলাম কাজ করার জন্য তখন যে বাজার দর ছিল, কিন্তু কাজটা যখন করতে গিয়েছে ফিল্ডে তখন সেই বাজার দরটা থাকে না। আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বলতে পারি, যেমন আমরা যেটা করি পিডব্লিউডি রেট শিডিউল ফলো করে আমরা এই স্ট্রাকচারের কাজগুলো করে থাকি। তো এখন 22-এর রিভাইজ শিডিউল অনুযায়ী আমরা টেন্ডার প্রক্রিয়া করে থাকি, বাট এখন 22-এর যে রিভাইজ শিডিউল আছে এটার যে রেট তার থেকেও বর্তমান বাজার দর অনেক বেশি। ইভেন আপনি খেয়াল করে দেখবেন আমাদের অনেক কাজ এখনো 18 রেট শিডিউল অনুযায়ী করা হয়েছে। এগুলো বিভিন্ন কারণে আমার বিভিন্ন রাজনৈতিক অস্থিরতা, দেশের বিভিন্ন কারণে যে কাজগুলো থেকে গিয়েছিল সেই কাজগুলো এখন আমাদেরকে কমপ্লিট করতেছে বাট আগের রেটে। যখন এই কাজগুলো আমরা কমপ্লিট করতে যাই তখন দেখা যাচ্ছে যে আসলে ওই ঠিকাদারটা কাজটা পাইছে
এই তো দিন পর সেই ডেটে কাজ করতে চাচ্ছে না, তখন দেখা যাচ্ছে আমাদের অনেক কিছু Yes. এখানে ঘাটতি থেকে যায়। Yes, I think you really said well, because all of these things come from the real-time experience from your life. So definitely, guys, you're listening to us why we face a lot of problem in maintenance work, especially in different engineering department. So I think there's a lot of causes for this happens, right? And especially we can say about when we go to any sites for investigation and gather a lot of information from different sites, that what is the current condition of the site. So অনেকগুলো সাইটের অবস্থা এত খারাপ থাকে, কিন্তু সেগুলো মেইনটেনেন্স ওয়ার্কের মধ্যে নিয়ে আসতে হয়। সেই দিকটা কিভাবে? সেটা হলো আমি আরেকটা বিষয় আপনাকে বলি, সেটা হলো যে আমরা যখন একটা বিল্ডিং বা স্ট্রাকচারকে আমরা যখন সেটা মেইনটেনেন্সের আওতায় নিয়ে আসবো, হ্যাঁ, দেখা যাচ্ছে আমাদের এই বাজেটের ঘাটতি, আগে বলেছি বাজেটের ঘাটতির কারণে আমরা যতগুলা স্ট্রাকচার আমাদেরকে মেরামতের আওতায় নিয়ে আসা উচিত এট এ টাইম, আমরা সেগুলো পারতেছি না। দেখা যাচ্ছে আমরা শর্ট করতে হয় যে এই পোর্শনটা আগে করব, এই পোর্শনটা পরে করব। I mean, the same work, but we cannot do it at a time. We need to make it short out. That first time we may do even it tiles of a room, we cannot do at a time. একটা রুমের টাইলসও কিন্তু আমরা একসাথে করতে পারি না, যেটা আসলেই খুবই খারাপ এবং দুঃখজনক। এবং স্পেশালি recently we need a lot of high commode there, especially different FWC. It's very important to have the high commode, but you cannot do perform there because there's shortage. Even engineers did their estimate perfectly, but when they just started to implement that time some senior sirs, and they do only for the reason because government don't give us the perfect and full amount of money, so we need to reduce some work, কিছু কাট করতে হয়, এস্টিমেট থেকে কেটে দিতে হয়। তো আলটিমেটলি দেখা যায় যে অবস্থা তেমন একটা ভালো করা যায় না, এখানে একটা জটিলতা থাকে। সো আর কিছু বিল্ডিং আছে যে টোটালি মানে ড্যামেজড হওয়ার অবস্থায়। আমরা এমনও ছাদ মানে করতে গিয়ে দেখছি, আর্টসিপেট করতে গিয়ে দেখেছি যে এটা করার মতো অবস্থায় নেই, কিন্তু সেই কাজটা অনেক সময় সেটা করতে হয়। বাট দেখা যাচ্ছে যে আমরা যদি সেই স্ট্রাকচারটা ভেঙে যে নতুন করে রিকনস্ট্রাকশন করতে যাই, সেটা আবার সময় সাপেক্ষ, কিন্তু এর মধ্যে তো আমাকে স্বাস্থ্য সেবাটা ধরে রাখতে হবে, বজায় রাখতে হবে। At least needs to be continue the service. Yeah. So I think and so what about the delayed procurement process? Do you think that responsible for the barrier of maintenance work up to the mark? আপনার কি মনে হয় যে আপনার প্রকিউরমেন্ট প্রসেসে দেরি হওয়া বা এই জাতীয় কোনো সমস্যা এর সাথে জড়িত? প্রকিউরমেন্ট প্রসেসটা একটা মেজর কারণ এখানে আমরা হিসাব করতে পারেন। সেটা হলো আমি আগেই বলেছি যে বাজেটের একটা বিষয় থাকে। এই আমরা সরকারি কাজে আপনি একটা জিনিস খেয়াল করবেন, একটা আমি একটা সেক্টর, আমি একটা অফিস, আমার হায়ার অথরিটি আছে বা তার হায়ার অথরিটি আছে। আমি একটা কাজ যদি সেটাকে বাস্তবায়ন করতে যাই, প্রথমে তারা বলবে, আমাকে অর্ডার দিবে যে তুমি তোমার আওতাভুক্ত যে স্ট্রাকচার গুলো আছে, যে ভবন রয়েছে, সেগুলো দেখো কোনগুলো মেরামত প্রয়োজন। আমি সে অনুযায়ী তাদেরকে এস্টিমেশন করব। তারপর সেগুলো আবার আমার হায়ার অথরিটি চেক করবে, চেক করে তারপর মিনিস্ট্রিতে সেগুলো অ্যাপ্রুভালের জন্য, মিনিস্ট্রি আবার অ্যাপ্রুভাল দেওয়ার পর লং প্রসেস। সো দেখা যাচ্ছে যে এই যে একটা আমরা যখন প্রয়োজন, যখন আমি দিলাম চাহিদা, যখন আমি থ্রো করলাম, বাট চাহিদা থ্রো করার 4-5-6 মাস চলে যায় আমার এই একটা প্রসেসে, প্রকিউরমেন্ট প্রসেসের কারণে। এটা শেষ না, তারপর যখন আমার এটা অনুমোদন হয়ে আসলো, সেটা প্রকিউরমেন্ট প্রসেসের ক্ষেত্রে আমাকে স্বচ্ছতার কারণে আমাকে ইজিবিতে টেন্ডার প্রসেসে যেতে হয়। টেন্ডার করার পর আমাকে মিনিমাম এলটিএম করবো না ওটিএম করবো, সেখানে একটা বিষয় থাকে। আবার সেটা এলটিএম করলে একটা ডেট দিতে হয়, নির্দিষ্ট ডেট দিতে হয়, সেটা পাবলিশ হিসেবে থাকবে, কি পার্টিসিপেট করবে। আবার যারা পার্টিসিপেট করলো তারা কি তাদের যোগ্যতা আছে কিনা, এগুলো যাচাই বাছাই করতে হয়। এতে 1 মাস 1.5 মাস আবার সেই তারপর আরেকটা বিষয় থাকে এখানে আমাদের, বিশেষ করে যে রেভিনিউ বাজেট গুলো থাকে। আমাদের তো 2 ধরনের বাজেটে আমরা কাজ করে থাকি, এটা হলো রেভিনিউ বাজেট, এটা হলো উন্নয়ন বাজেট। রিসেন্টলি আমাদের উন্নয়ন বাজেট নেই, উন্নয়ন বাজেট খুব কম আমাদের ডিপার্টমেন্ট, বলতেছি অন্যান্য ডিপার্টমেন্ট সেটা রয়েছে। বাট রেভিনিউ বাজেটের একটা বাধ্যবাধকতা থাকে যে এই টাকাটা, এক অর্থ বছরের টাকাটা ওই অর্থ বছরে শেষ করতে হবে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা একটু কমপ্লিট দ্য ওয়ার্ক উইদিন ফিক্সড টাইম। Okay, so yeah.
And the important thing, a lot of the engineers, especially those working totally in field area, especially engineers works in district office, they are very used to working in different field work. So they say the poor connection with users and the senior bosses of us. So what do you think? মানে ইউজারদের কারণেও কি কখনো সমস্যা সৃষ্টি হয়, এবং ইউজার এবং আমাদের উচ্চপদস্থ কর্মকর্তা যারা স্যাররা আছে তাদের সাথে কোঅর্ডিনেশনের সমস্যা হওয়ার কারণেও কি এটা হয় কিনা? এটা আমি মনে করি না, এটা খুব একটা না, তবে একেবারে এই যে এটাকে আমি নেগলেক্ট করবো তাও না, কিন্তু বেশি ক্ষেত্রে এটা না, খুব কম, এটা খুব কম। কারণ মানুষ একরকম হবে না, এটা স্বাভাবিক। ইউজার আমার হায়ার অথরিটি যে কমিউনিকেশন সবসময় ভালো থাকবে এটাও না, তবে এগুলো খুব কম। এই কারণে যে আমি আমার রক্ষণাবেক্ষণের কোনো ত্রুটি হচ্ছে এটা আমি বলবো। Yes, that's a fantastic opinion. So, what do you think that? What about you already said about the instrument and the materials we use? You know, most of the sites are very far away from the city area, so it's quite difficult to take a good quality technician there. আপনি যদি ভালো মিস্ত্রিগুলো সেখানে নিতে চান, এটাও সম্ভব হয় না। লোকালি কাজগুলো করাই নিতে হয়। দেখা গেছে যে ইফ ইউ ওয়ান্ট টু ডু, আপনি যদি রঙের কাজ করাতে চান, ভালো মিস্ত্রি, দক্ষ মিস্ত্রি শহর কেন্দ্রিক, সো is that any reason for this? এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু। বিষয়টা হলো আমাদের শহর কেন্দ্রিক যে সমস্ত স্থাপনাগুলো থাকে এগুলো মোটামুটি মেরামত করার জন্য আমরা দক্ষ শ্রমিক পেয়ে থাকি, বাট গ্রামের যেগুলো থাকে, গ্রামের গুলো আসলে এরকম দক্ষ শ্রমিক এখান থেকে নিয়ে গিয়ে সেই কাজটা করানো অনেক ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ। আমাদের টাইমও লিমিটেড থাকে, আবার বাজেটও একটা ওরকম বেশি বাজেট থাকে না যে আমরা অনেক বেশি ওয়ার্কার প্রিভিলেজ করে আমরা সেই কাজটা উঠাতে পারবো, সেটা এমন নয়। দক্ষ শ্রমিক থাকে না, দক্ষ শ্রমিক পাওয়া যায় না অনেক সময়। Okay, so a different type of questions for you, that you had a lot of experience in field work, and you faces a lot of problem in your life because you did a lot of service in this department. So do you think that local politician faces any kind of problem? আমি আপনাকে যেটা বলবো, আমি আসলে ফিল্ডে তেমন যাই না, বাট ফিল্ডে আমি তারপরেও যতটুকু গেছি আমার চাকরি জীবনে আমি দেখছি, হ্যাঁ, লোকাল যে পলিটিশিয়ানের যে একটা প্রেশার থাকে, পলিটিশিয়ান আমাদের যে কালচার, আমাদের পলিটিক্যাল যে কালচার বাংলাদেশে, সেটা একটা বড় একটা প্রভাব পড়ে। তারা সরকারি কাজটাকে মনে করে যে তাদের কাজ, তারা বিভিন্নভাবে সেটা বাধাগ্রস্ত করার চেষ্টা করে, কিন্তু তারপরেও ওভারকাম করে আমরা সে কাজ করি। Yes, even when I was inside, especially when I was a student, engineers of, especially in district level, that time I faced a lot of problem with them, but I tried to overcome all this. আমরা অনেক সময় স্থানীয় যারা প্রতিনিধি আছে, জনপ্রতিনিধি আছে, তাদের সাথে যোগাযোগ করে সেটা সলভ করার চেষ্টা করি। যদি আমরা না পারি, আমার হায়ার অথরিটি সেটা অবসর করি। মানে এগুলা আমাদের যে ঠিকাদারের প্রতিষ্ঠান থাকে, তাদের যে কর্তৃপক্ষ থাকে, তারা এগুলো সলভ করে আমরা কাজগুলো করে আসি। তারা অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চায় বা অনেক ক্ষেত্রে করে, তবে আগের মতো সেগুলো এখন অনেকটাই ওভারকাম হয়ে গেছে। আগের মতো পরিস্থিতি খুব কম, আগে অনেক বেশি ছিল, এখন আর কি। Okay, so I have an interesting questions for you. If you get the chance to maintain and the work of maintenance work of Mymensingh Medical College and everything comes under us, so what do you think? Will you be capable of doing all this maintenance work of Mymensingh Medical College if every work come under us? Mymensingh Medical যদি আমাদের অধীনে চলে আসে, আমরা কি পারবো? এটা আমাদের সে কি ক্যাপেবল? আমাদের কি সেই ক্যাপাসিটি বর্তমানে আছে কিনা? Mymensingh মেডিকেল হাসপাতাল যদি আমাদের ইয়েতে চলে আসে, তাহলে আমরা পারবো ইনশাআল্লাহ। That means we are confirmed that we are capable of doing that. Okay, so yeah, and we are very hopeful, and we will prove ourselves that we can do, and we can make the best use of any kind of maintenance work, because mostly different departments, they are doing their best, but overall situation sometimes may not good and sometimes faces a lot of problem, but it's possible. But most importantly, I want to say we are working very emergency infrastructure. I mean, those infrastructure we are maintaining, and we had a lot of maintenance work. These are very emergency type of work. আপনি জানেন যে একটা হসপিটালের ভিতরে কত ইমার্জেন্সি কাজগুলো চলে, সেখানে গিয়ে ভালোভাবে কাজ করা কতটা চ্যালেঞ্জিং। আপনার কি এরকম কোনো অভিজ্ঞতা আছে যে
খুব প্রেসারের মধ্যে কোনো as you are electrical engineer, so what type of pressure you felt in your life? হ্যাঁ, ইলেকট্রিক ইঞ্জিনিয়ার হিসেবে আসলে আমার যে প্রেসারের মধ্যে অনেক সময় দেখা যাচ্ছে ঝড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়, তখন রাত্রি জেগে ঝড় বৃষ্টি মাথায় নিয়ে আমাকে সেবার স্বাস্থ্য সেবা অক্ষুণ্ণ রাখার জন্য আপনাকে কাজটা করতে হয়। অনেক সময় এই দেখা গেছে আগুনে পুড়ে গেছে, ইলেকট্রিক বোর্ড আগুনে পুড়ে গেছে, তখন সেটা হচ্ছে যে রাত হোক দিন হোক সেটা ইনস্ট্যান্ট সার্ভিস দিতে হয়। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে ঝড়ে গাছ পড়ে একটা বিল্ডিং এর কোনো একটা ক্ষতি হয়ে গেছে, তো সেটাকে আমাকে গিয়ে যেভাবে আপনার এলাকার মধ্যে গিয়ে ওই অবস্থায় গিয়ে একটা that means it's totally seamless work you need to do. When you need to go there and when you need to do service, there is no way to understand when it will be necessary for you. So 4 hours 7 days duty. obviously and we are very proud of that, because we are doing something better for the public, because they are coming different hospitals for getting different facilities. So if we can do better for the medical infrastructure, people get a lot of facility from different medical sector. So recently we are doing a lot of great infrastructure, especially in Mymensingh Medical College, the 2 hostel. So what is your expectation there? আমরা আসলে যেভাবে কাজ করতেছি, আগে যেভাবে করতাম, আগে আমাদের আওতাটা অনেক ছোট ছিল, আস্তে আস্তে বড় হচ্ছে। আমরা আশাবাদী যে আমাদের আওতা বড় হচ্ছে, আমাদের কাজের পরিধি বাড়তেছে এবং আমাদের কাজের মানও আগের চেয়ে অনেক ভালো হচ্ছে। আমাদের জনবল ছিল না, জনবল আসতেছে, আবার অনেকগুলা রিকোয়ারমেন্ট দেওয়া আছে জনপ্রশাসন মন্ত্রণালয়, এগুলো আসবে। আমাদের যে আপনি যেটা প্রশ্ন করছেন, আমাদের হোস্টেলে মেডিকেল অলরেডি দুটো হোস্টেলের আমাদের পাইলিং কাজ শেষ হয়ে গেছে, অতি অল্প সময়ের মধ্যে আমাদের মূল স্ট্রাকচারের কাজ শুরু হয়ে যাবে। বা আমরা আশাবাদী সঠিক সময়ের মধ্যে, ডিউ টাইমের মধ্যে আমরা সেটা এবং ডিউ বাজেটের ভিতরে আমরা আশা করব সেটা শেষ করতে সক্ষম can be handed over. Okay, so last one thing I want to say with and want to discuss with you, that different departments, they have the ability to revise and increase the amount of their budget. So we haven't any way to revise any kind of work. So if something happens there, or if something happens to any sites, needs to be revised about 10%, so what will happen? ধরেন কাজ করতে গিয়ে দেখা গেল যে কোনোভাবে মার্কেটের সাথে এটা যাচ্ছে না, তখন তো এটা রিভাইজ করার প্রয়োজন হয়, কিন্তু আমাদের সেই ওয়েও নাই। সেই ক্ষেত্রে রিভাইজ করার ওয়ে নাই বলতে ভুল হবে, রিভাইজ করার ওয়ে আছে, বাট আমাদের সেটা প্র্যাকটিস নাই, আমরা সেটা প্র্যাকটিস করি না। এই কারণে যাতে এখানে কিন্তু সরকারের একটা আর্থিক কি বলে এটা, আমি মানে অর্থ যাতে বেঁচে যায়, এই একটা বিষয় আছে। হ্যাঁ, যখন যদি আমরা রিভাইজ করা যাবে, কিন্তু রিভাইজ করতে হলে যে কমিটি আছে, সেই কমিটি অনুযায়ী রিভাইজ করে নিয়ে যেতে হবে। 10% পর্যন্ত রিভাইজ করতে পারবে, আমরাও করতে পারবো, আমাদের এটা প্র্যাকটিস নেই, আমরা প্র্যাকটিস করি না। Okay, so we had a good conversation among us, and we discussed a lot of things in this short discussion or short podcast. So yeah, and we need to work hard. First of all, we have the mentality to work for the mankind. We have the mentality to work for the people, right? Only then we can do our best, I think. So our senior sirs and honorable chief engineers and additional chief engineers, and especially every superintendent engineers and executive engineers, very concerned about different works are going on. So we're very happy to have this kind of honorable sirs and everybody. So yeah, definitely we have the ability to do something better for our department. So thank you so much. You may find a lot of mistakes among us, among our podcast. So please, we are extremely sorry for the mistakes. So yeah, please. Do you have any final recommendation for the engineers over the country for the health engineering department? আমি পরিশেষে যেটা বলতে চাই সেটা হলো, আমরা সময়ানুবর্তিত নিয়ে কাজ করব, মনোযোগ দিয়ে কাজ করব, নিজের যতটুকু সম্ভব মেধা পরিশ্রম সবটুকু দিয়ে আমরা আমাদের ডিপার্টমেন্টে কাজ করব, দেশের জন্য কাজ করব, স্বাস্থ্য সেবার জন্য কাজ করব, স্বাস্থ্য সেবাকে টিকে রাখার জন্য 24 আওয়ার 7 ডেজ কাজ করার জন্য প্রস্তুত আছি, যাতে আমাদের মানে গ্রাম পর্যায়ে স্বাস্থ্য সেবাকে পৌঁছাতে সরকারের যে একটা ভিশন আছে, সেই ভিশনে আমরা অংশীদার
সবসময় থাকবো, অংশীদারিত্ব ভালোভাবে Of course. বজায় রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। Exactly. So thank you very much for listening us with patience. So next time we'll meet again. থ্যাংক ইউ। Goodbye. Take care. থ্যাংক ইউ।